আর্মি কোনো প্রেস কনফারেন্স করে না পলিটিক্যাল লিডারদের এগেনস্টে, এবং কোনো পাবলিক ডিমান্ডও করেন না অ্যাপোলজির জন্য। কমান্ড, রাজ্য কেন্দ্র বিতর্ক ও সেনাবাহিনীর নিরপেক্ষতা। ফোর্ট উইলিয়ামকে ঘিরে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর রাজ্য কেন্দ্র রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। সেই প্রেক্ষিতেই রাজ্যপালের দ্বারস্থ হওয়া ইস্টার্ন কমান্ডের সিদ্ধান্ত সেনাবাহিনীর নিরপেক্ষতা, সাংবিধানিক প্রোটোকল ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই বিতর্কে সেনাবাহিনীর অবস্থান ঠিক কোথায় তা বিশ্লেষণ করলেন প্রাক্তন কর্নেল কুণাল ভট্টাচার্য। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযোগ করেছেন যে একজন সিনিয়র সেনা আধিকারিক ফোর্ট উইলিয়াম স্থিত ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ব্যবহার করে বিজেপির নির্দেশে এসআইআর এর কাজে যুক্ত ছিলেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের এ ব্যাপারে হস্তক্ষেপ চেয়েছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? প্রথম কথা, এটা খুবই দুঃখের ব্যাপার যে মমতা ব্যানার্জি আর্মিকে ইনভলভ করছেন তার পলিটিক্যাল গেইনসের জন্য। আর্মি, আমাদের ভারতীয় আর্মি ইজ অ্যাপলিটিক্যাল, এবং এটা সিভিলিয়ান কন্ট্রোল মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং যারা ভোটে জিতেছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। সুতরাং এখন বিজেপি সরকারের যা হুকুম তাই মানে। তার আগে কংগ্রেস সরকার ছিল, তার মানে যে সরকার থাকে তাদের কথা অনুযায়ী চলে। সুতরাং মমতা ব্যানার্জির এই রকম অ্যাকুইজিশনটা খুবই দুঃখজনক। কিছু পয়েন্ট আছে, যেরকম মমতা ব্যানার্জি যেটা বলেছেন 13 তারিখে একজন আর্মির কমান্ডান্ট ওয়ার্ডটা আমরা আর্মিতে ইউজ করি না, ওটা আমরা মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল ইত্যাদি ইউজ করি, বা কমান্ডার ইউজ করি। কমান্ডান্টটা নর্মালি প্যারামিলিটারি পুলিশ ফোর্সের সঙ্গে, যারা হোম ডিপার্টমেন্টাল লাইক বিএসএফ, সিআরপিএফ ইত্যাদি অর্গানাইজেশনে কমান্ডান্ট কথাটা ইউজ হয়, এবং তারা কেউ ফোর্ট উইলিয়ামের ভেতরে থাকে না, কারণ ফোর্ট উইলিয়াম ইজ এক্সক্লুসিভলি আর্মির অর্গানাইজেশন, ইট ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা যদিও বলি প্যারামিলিটারি ফোর্স, কিন্তু প্যারামিলিটারি ফোর্স বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ যারা এয়ারপোর্টে থাকে, আসাম রাইফেলস, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, এরা হচ্ছে পুলিশ ফোর্স, এরা হোম ডিপার্টমেন্টের আন্ডারে এবং অমিত শাহের আন্ডারে। সুতরাং ইন্ডিয়ান ডিফেন্সের দায়িত্ব মিনিস্ট্রি অফ ডিফেন্সের রাজনাথ সিং এর আন্ডারে এই ডিপার্টমেন্ট চলে। এটা একটা ভুল ন্যারেটিভ জনতাকে দেওয়া হচ্ছে যে পুলিশ ঢুকে গেছে ফোর্ট উইলিয়ামের ভেতরে। দ্বিতীয় কথা হচ্ছে যে আর্মির এটা ফলস অ্যাকুইজিশন। তিনি তার কোনো প্রমাণ দেননি, তিনি তার কোনো নাম বলেননি, কি করছেন। এবং তুমি যেটা বললে যে গভর্নরের কাছে অলরেডি গেছেন দুজন আর্মি অফিসার কমান্ড হেডকোয়ার্টার থেকে, ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম থেকে সিভি বোসের কাছে গেছেন, এবং তারা কমপ্লেন জানিয়েছেন। কারণ আর্মির প্রোটোকল অনুযায়ী কিছু কথা বলছি যেগুলো দেওয়া আছে, আর্মি শুড নট ডু। তার মধ্যে আছে নো প্রেস কনফারেন্স অ্যাটাকিং পলিটিক্যাল লিডার্স। এর জন্যে আর্মি থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি মমতা ব্যানার্জি কি বলেছেন, এবং কোনো প্রেস কনফারেন্সও করা হয়নি যে উনি ভুল বলেছেন, ঠিক হয়নি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, এসব গল্প নেই। সেকেন্ড কথা, নো পাবলিক ডিমান্ড ফর অ্যাপোলজি। আর্মি কখনো মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চাইতে বলেনি, এবং এটা বলেও না। যে যা পারছে বলছেন। এর আগেও অনেক পলিটিক্যাল লিডার আর্মি সম্পর্কে কটূক্তি করেছে, আর্মি কিন্তু সেগুলো কোনো প্রতিবাদ করেনি।
থার্ড পয়েন্ট হচ্ছে নো অপারেশনাল প্রেশার অর সিম্বলিক শো অফ ফোর্সেস। এই নয় যে আর্মি একটা নন কোঅপারেশন করবে বা মিলিটারি মার্চ বার করবে, বা কামিং 26শে জানুয়ারি রেড রোডের ওপর আমাদের একটা মিছিল প্যারেড আছে, সেটা মমতা ব্যানার্জি বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেন, সেখানে আর্মির পার্টিসিপেশন আছে। আমাকে কেউ বলেছিল যে আর্মি শুড উইথড্র ফ্রম দ্যাট রিপাবলিক ডে প্যারেড, বাট দিস ইজ নট অ্যাডভাইসেবল, এবং আর্মি উইল কন্টিনিউ অন 26 জানুয়ারি প্যারেডে অংশ নেবে। এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে নো এনগেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া। মানে আমাদের ইন্টারনেটে অলরেডি এই নিয়ে নানা রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, টুইটারে কথা চলছে, কিন্তু আর্মি কোনো এতে অংশগ্রহণ করছে না, বা আর্মির তরফ থেকে কোনো এতে কমেন্ট করা হচ্ছে না। আর্মির প্রসিজিওর হচ্ছে যে তারা এমওডিকে জানাবে, আর্মি হেডকোয়ার্টারকে জানাবে, আর্মি হেডকোয়ার্টার অলসো আন্ডার আর্মি, সুতরাং আর্মি হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্সকে জানাবে, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স উইল টেক অ্যাকশন from Mamata Banerjee or through Parliament, or Ministry of Defence will go to court. Army will not go to court. The difference between Army and Ministry of Defence should be very clear. Ministry of Defence will discuss in Parliament, Rajya Sabha, Lok Sabha, যেখানে খুশি তারা প্রতিবাদ করবে, কিন্তু পাবলিকলি কোনো অংশগ্রহণ করবে না। তাহলে স্যার যেরকম আপনি যেরকম আইনত হচ্ছে সেনাবাহিনী কোনো তদন্তকারী সংস্থা তো নয়, সেখান থেকে দাঁড়িয়ে এই যে ফোর্ট উইলিয়ামের ভেতরে এসআইআর এর কাজ হচ্ছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি যে আশঙ্কা করছেন, সেটার আপনার কি মনে হয় না উনি মানে একটা স্বাধীন তদন্তের ওপর এটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, নাকি নিজের হাতে এটা তুলে এটার ব্যাপারে কথা বলে বিজেপিকে দোষারোপ করে যিনি এটা করেছেন সেটা করা উচিত হয়নি? এটা একদমই ইনি পলিটিক্যাল ভেন্ডাটা মনে হচ্ছে, এবং এসআইআর এ অবস্থা দেখা যাচ্ছে যে ইট ইজ গোয়িং অ্যান্টি টিএমসি, সুতরাং তিনি একটা অহেতুক একটা ফলস অ্যাকুইজিশন দিয়ে একটু বাজার গরম করার চেষ্টা করছেন বলে আমার মনে হয়। এবং তিনি আগেও একবার করেছিলেন, কিছুকাল আগে, মাসখানেক আগে ময়দানে একখানা তাঁবু খুলে দেওয়া হয়েছিল, 1 মাস ধরে তারা টিএমসি কোনো তাঁবু বানিয়েছিল, এবং তোমরা জানো যে হোল ময়দান, প্যারেড গ্রাউন্ড, গড়ের মাঠ ইজ আন্ডার ডিফেন্স। তো ডিফেন্স বারবার তাকে বলে, টিএমসিকে বলা হয়েছিল যে এটা খুলে দিতে, সেখানে তারপর তাও খোলেনি বলে আর্মির লোক এসে সেটা খুলে দিয়েছিল। তখন মমতা ব্যানার্জি সেখানে আসেন, এসে তারপরে তিনি প্রেস কনফারেন্সে বলেন যে আর্মির লোকেরা 200 জন আর্মির লোক আমাকে দেখে পালিয়ে গেল। মানে এটা একদম হাস্যকর কথা, এবং আর্মিকে অপমান করা হচ্ছে। এবং আমাদের আর্মির জোক সেরকম বেরিয়েছে যে পাকিস্তানের চিফ আসিফ মুনির, তিনি মমতা ব্যানার্জিকে একটা চাকরি দেওয়ার কথা বলেছেন যে হোয়াই ডোন্ট ইউ জয়েন পাকিস্তান আর্মি, তো আপনাকে দেখে ইন্ডিয়ান আর্মির লোকেরা পালিয়ে যাবে। সুতরাং এটা একদম একটা হাস্যকর পয়েন্ট, এবং ইন্ডিয়ান আর্মির কখনোই পালিয়ে যায় না। এবং যে সরকার, যে দেশ যখন আর্মিকে তারা অপমান করতে চায়, তখন সেই সরকারের পতন অবিসম্ভাবী। আমার মনে হয় যে মমতা ব্যানার্জির ডেজ আর লিমিটেড। স্যার, এখানে একটা আর্মির ব্যাপারেও আমার একটা প্রশ্ন আছে, যেখানে সেনাবাহিনী বরাবরই অভ্যন্তরীণ এবং রাজনীতির ব্যাপারে নিরপেক্ষ থেকেছে এবং থাকতে হয়, সেখানে আজকের দিনে হঠাৎ আমাদের গভর্নর সিভি আনন্দ বোসকে অ্যাপ্রোচ করার কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? না, দ্যাট ইজ দ্য লেট ডাউন প্রসিজিয়ার। যদি আর্মির এগেনস্টে কোনো পলিটিক্যাল নেতা
বা পলিটিক্যাল অর্গানাইজেশন কোনো কমেন্ট করে, আমি তোমাকে আগেই বললাম যে আর্মি ডু নট কোয়েশ্চেন দেম, দ্যাট পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল লিডারের সঙ্গে কোনো কনফ্রন্ট্রেশনে যায় না। তা লেড ডাউন প্রসিজিয়ার ইজ গভর্নরকে জানানো, এবং অবভিয়াসলি আমার মনে হয় যে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার অলসো ইনফর্ম দিস টু আর্মি হেডকোয়ার্টার দিল্লিতে, এবং দে উইল টেক দ্য ফার্দার প্রসিজিয়ার। আইদার পার্লামেন্টে কোয়েশ্চেন করা হবে, মমতা ব্যানার্জিকে বলা হবে যে আপনি প্রমাণ দেখান, বা কোর্টে যাবে, গিয়ে যে ফলস অ্যাকুইজিশন করা হয়েছে আর্মির এগেনস্টে, সো ইউ প্রুফ, এবং তার জন্যে ফলস অ্যাকুইজিশনের জন্য আর্মি অর্ডার, ইন্ডিয়ান পেনাল কোড ইত্যাদি অ্যাপ্লিকেশন আছে, এবং উইদাউট প্রুফ তাতে পানিশমেন্ট দেওয়া, হোয়াট এভার ইট ইজ, সেইটা প্রসিজিয়ার ইজ নট টু বি ডান বাই আর্মি বাট টু বি ডান বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স। কুণাল ভট্টাচার্য জানিয়ে দিলেন আর্মি নিজের স্টেপ নিয়ে নিয়েছে, কারণ আর্মি কোনো প্রেস কনফারেন্স করে না পলিটিক্যাল লিডারের এগেনস্টে। এখন কি করণীয়, মানে পুরো বিতর্কের আপনার মতে এখন কি করণীয় উচিত? মমতা ব্যানার্জির কি করণীয় উচিত এবং ইন্ডিয়ান আর্মির কি করণীয় উচিত? ইন্ডিয়ান আর্মি হ্যাজ অলরেডি টেকেন স্টেপস, সুতরাং ইন্ডিয়ান আর্মি জানিয়েছেন, গভর্নরকে জানিয়েছেন, এবং আর্মি হেডকোয়ার্টারকে জানিয়েছেন। এখন এরপরে আর্মি হেডকোয়ার্টার উইল ইনফর্ম মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যার অ্যাকশন নেওয়ার কথা তারা নেবে, কারণ আমি আগেই বলেছি যে আর্মি কোনো প্রেস কনফারেন্স করে না পলিটিক্যাল লিডারদের এগেনস্টে, এবং এরা কোনো পাবলিক ডিমান্ডও করেন না অ্যাপোলজির জন্য। মানে আর্মি কখনো চাইবে না মমতা ব্যানার্জিকে ক্ষমা চাওয়ার জন্যে, সেই ক্ষমা চাওয়ার কথাটা মিনিস্ট্রি অফ ডিফেন্স বলবে মমতা ব্যানার্জিকে, বা পার্লামেন্টে বলবে যে টিএমসির নেতাদের যে তোমাদের লিডার এইসব উল্টোপাল্টা কথা বলছেন। এবং আমার মনে হয় মমতা ব্যানার্জির আরো বিশ্বাসযোগ্যতার জন্যে দাম দেওয়া উচিত। স্পেসিফিক একটা হাওয়াতে ছেড়ে দিল, বাজারে চলছে, ভোটের সময় একটা কিছু বলে দিলাম, তার কোনো বেসিস নেই, এটা খুবই দুঃখজনক, কারণ আর্মিকে নিয়ে এই রকম বলা ঠিক নয়।